কি অবস্থা সবার? কেমন চলছে দিনকাল? বিশেষ করে এসএসসি 26 তোমরা যারা আছো তোমাদের দিনকাল ভালোই চলার কথা। সামনে নির্বাচন, তারপরে হচ্ছে তোমাদের পরীক্ষা। সো জমজমাট একটা অবস্থা। দেখো, আমি খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায় থেকে একটা সিকিউ তোমাদের সাথে আজকে আলোচনা করব। এটা যশোর বোর্ডে কোনো একটা সালে আসছিল। এবার এসএসসি পরীক্ষার কোনো একটা বোর্ডে এরকম কোশ্চেন ডেফিনেটলি থাকবে। তো দেখো, এখানে দেওয়া আছে যৌগ, প্রতীকী নাম দেওয়া আছে জে আর হচ্ছে এম, সংকেত দেওয়া আছে CnH2n। তার মানে কি এটা বলতো? এটা হচ্ছে অ্যালকিন, আর এটা হলো কি বলতো? অ্যালডিহাইড। তাহলে এখন n = 2, তাহলে n = যদি 2 হয়, তাহলে দেখো তো আমার এটা কি হচ্ছে? এটা হচ্ছে C2H কত 4, 2 দুগুণে 4। আর এটা কি হচ্ছে বলতো? C2H 4 আর 1 5 CHO, তাই না? আচ্ছা, তাহলে M থেকে যে বানাইতে হবে। তাহলে M যৌগটা কি দেখো তো? M সমান সমান আমি কি পাচ্ছি? CH2 এটা হচ্ছে কি পাইলাম বলো তো? M। আর সরি, এটা হলো পাইলাম J। এখন M কি দেওয়া আছে বলো তো? M দেওয়া আছে হচ্ছে কি বলো তো? CH3 CH2, 5টা হাইড্রোজেন হয়ে গেল। এখন হচ্ছে কি দিব? CHO। তাহলে আমার এটা দেখো, এটা হচ্ছে ইথিন, আর এটা হচ্ছে কি বলতো? প্রোপানেল। তাহলে দেখো আমাকে কি বানাইতে হবে বলতো? M থেকে J, তার মানে হচ্ছে প্রোপানেল থেকে বানাতে হবে ইথিন, প্রোপানেল থেকে বানাতে হবে ইথিন। তাহলে কি বলতো? এখানে একটু লিখে রাখি যে আমার রূপান্তর করতে হচ্ছে প্রোপানেল টু ইথিন। এখন কেমনে আমি আসলে প্রোপানেল থেকে ইথিনে যাইতে পারবো? দেখো, এইখানে প্রথমত আমরা জানি কি বলতো? অ্যালডিহাইডকে আমরা জারণ বিক্রিয়া করে কি করতে পারবো বলতো? কার্বক্সিলিক অ্যাসিড বানাতে পারবো। আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা বানাতে পারবো হচ্ছে ইথানয়েট লবণ। ইথানয়েট লবণকে আমরা ডিকার্বক্সিলেশনের মাধ্যমে অ্যালকেন বানাতে পারবো। অ্যালকেন থেকে ইথাইল ক্লোরাইড বানানো যায়, ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকোহল বানানো যায়, অ্যালকোহলকে নিরুদীকরণ বিক্রিয়া করে আমরা অ্যালকিন বানাতে পারবো। তাহলে অনেক বড় একটা প্রসেস, বাট প্রসেসটা শিখলে অন্যান্য প্রশ্ন সলভিং এ অনেক উপকার হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি। এট ফার্স্ট আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে প্রোপানেল যেটা আছে CH3 CH2 CHO, এটাকে আমরা করতে পারি হচ্ছে কি বলতো? জারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়া আমরা জানি যে এখানে কি দিতে বলতো? K2Cr2 মানে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস হচ্ছে কি বলতো? H2SO4 সালফিউরিক অ্যাসিড। এটা যখন দিব তখন হয়ে যাবে আমার কি বলতো? CH3 CH2 COOH। তাহলে আমার কি হয়ে যাচ্ছে বলতো? ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড হয়ে যাচ্ছে। তাহলে এটা ছিল সরি প্রোপানেল থেকে এটা হয়ে গেল কি? প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এখন প্রোপানোয়িক অ্যাসিড থেকে আমি কি বানাবো? খেয়াল করো, এই যে প্রোপানোয়িক অ্যাসিড যেটা, এই প্রোপানোয়িক অ্যাসিডকে আমি কি করব বলতো? প্রোপানোয়িক অ্যাসিডের সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ব্যবহার করব। সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যদি ব্যবহার করি, দেখো এই যে এটা এখানে এসে অ্যাড হবে, আর এই যে দেখো কি হচ্ছে? তাহলে CH3 CH2 COONA। দেখো তো এটা হয়ে গেল একটা কি বলতো? প্রোপানোয়েট লবণ। যারা জানো না, তোমরা খনিজ সম্পদ ও জীবাশ্মের আমার যেই ধারাবাহিক লেকচারগুলো ছিল প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। এই যে এইটা হচ্ছে দেখো, এটা হলো কি বলতো? এই যে এটা হচ্ছে একটা এস্টার থাকলে নামের শেষে কি হয়? নোয়েট যুক্ত হয়। যাই হোক, এটা অন্য আলোচনা। তাহলে এই যে প্রোপানোয়েট লবণটা পাইলাম, এখন দেখো এটা চেনা চেনা লাগতেছে না? এটা আমরা কি করতে পারবো বলতো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এটাকে ইথেন বানাইতে পারবো, মানে অ্যালকেন বানাতে পারবো। তাহলে দেখো CH3 CH2 COOH, এটাকে আমি যদি এখন কি করতে চাই বলতো? ডিকার্বক্সিলেশন। তাহলে ডিকার্বক্সিলেশন কি দিয়ে করে? সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে কি দিতে হয় বলতো? সোডা লাইম, অর্থাৎ কি? ক্যালসিয়াম অক্সাইড, এবং দিতে হয় হিট। এটা দিলে কি হয় বলতো?
এটা দিলে আমার কি উৎপন্ন হয়ে যায়, অ্যালকেন উৎপন্ন হয়ে যায়, CH3 অ্যালকেন উৎপন্ন হয়ে যায়। অ্যালকেন উৎপন্ন হইলে এখানে কি হয় বলতো, প্লাস হয়ে যায় কি বলতো, Na2CO3 সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়ে যায়। কি উৎপন্ন হয়, সোডিয়াম কার্বনেট। তাহলে এই যে যে ইথেনটা আছে এইটাকে আমরা এখন করব হচ্ছে হ্যালোজেনেশন বা ক্লোরিনেশন। তাহলে এই যে এই অ্যালকেনটা আছে দেখো CH3 এবং CH3 এটার সাথে আমি অ্যাড করব হচ্ছে কি বলতো, Cl2। এটা দিতে হয় কি বলতো, আলট্রা ভায়োলেট রে দিতে হয়। দিলে কি হয় বলতো, এই দেখো CH3 CH2 কি হয়, Cl হয় প্লাস কি হয়, প্লাস হ্যাঁ একটা হাইড্রোজেন কমে, ক্লোরিন অ্যাড হয়, আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড হয়। এই হচ্ছে ক্লোরিনেশন। তাহলে এখানে কি হলো বলো তো, এটা হয়ে গেল ইথাইল ক্লোরাইড। এটা কি হয়ে গেল, ইথাইল ক্লোরাইড। দেখা যাচ্ছে ইথাইল ক্লোরাইড হইলো। আচ্ছা তাহলে আমরা দেখি এই যে ইথাইল ক্লোরাইড যে হইলো CH3 CH2 Cl, এই ইথাইল ক্লোরাইডের সাথে এখন যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ব্যবহার করি তাহলে কি হয় দেখো তো, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যদি ব্যবহার করি তাহলে আমার এই যে Clটা চলে যাবে আর OH টা এখানে চলে প্রতিস্থাপন হয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখো তো, CH3 CH2OH প্লাস হচ্ছে NaCl। তাহলে এখন দেখো আমি এই যে কি পাইলাম বলো তো, ইথানল। এটা কি পাইলাম, ইথানল। তাহলে এই ইথানলটাকে যদি এখন আমি কি করি বলতো, নিরুদীকরণ বিক্রিয়া দেই। এই যে সালফিউরিক অ্যাসিড তো কি বলতো, জল খেকো অ্যাসিড না, তাহলে এ কি করবে, জলটাকে অর্থাৎ এই যে হাইড্রোক্সিলটাকে নিয়ে যাবে। তো এখান থেকে হাইড্রোক্সিল সরাই ফেললে এখানে একটা কি হবে বলতো, এই দেখো CH2, এই যে CH2, বুঝতে পারছো? তাহলে এই যে দেখো আমরা কি পেয়ে গেলাম বলতো, এই যে এটা পেয়ে গেলাম না, এই যে J পেয়ে গেলাম। সো M থেকে কিন্তু আমরা J পেয়ে গেলাম। এই যে এটা ছিল কি বলতো M, এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে কি বলতো J, মানে এটা হলো ইথিন। বেসিক্যালি এটা হচ্ছে কি বলতো অ্যালকিন, তার মানে অ্যালডিহাইড থেকে আমরা অ্যালকিন পেয়ে গেলাম। দেখছো কত ইজি। সুন্দরভাবে যদি আমরা প্রসেস ওয়াইজ এটাতে আগাই তাহলে আমরা কিন্তু এরকম সুন্দর একটা সমাধান করে ফেলতে পারবো যে কোনো জৈব যৌগ রূপান্তরের ক্ষেত্রে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।